হ্যালো বন্ধুরা, আমি সুবীর আবারও চলে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। এই ভিডিওটায় দেখাতে চলেছি রানাঘাট জাংশন থেকে সোনাডাঙ্গা যাওয়ার ট্রেন জার্নি। আগের ভিডিওতে দেখেছি দমদম থেকে রানাঘাট অবধি। দেখুন বন্ধুরা, আমার লালগোলা এক্সপ্রেস চলে এসছে, এখন আমি ট্রেনে উঠবো। বন্ধুরা, অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি কোথায় যাচ্ছি। দমদম থেকে রানাঘাট, রানাঘাট থেকে সোনাডাঙ্গা, সোনাডাঙ্গা কেন যাচ্ছি। বন্ধুরা, এক এক করে সবই বলবো। এখন আমার ট্রেনটি থামছে। দেখুন বন্ধুরা, সবাই ট্রেনে উঠছে, এখন আমিও ট্রেনে উঠবো। এক এক করে সিনিয়রদের আগে সুযোগ করে দেওয়া উচিত আমার মনে হয়। সিনিয়রদের আগে সুযোগ করে দিচ্ছি আমি। এবার তার পিছু পিছু আমিও উঠে পড়েছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মূল কথাটি বলি, আমি সোনাডাঙ্গা কেন যাচ্ছি। আমি সোনাডাঙ্গা যাচ্ছি, ওখানে এক আমার কাকুর বাড়ি সুপরিচিত। বন্ধুরা, আমার সোনাডাঙ্গা যাওয়ার মেন কারণ হলো ওখানে ওই যে গ্রামে আমি যাচ্ছি, ওই গ্রামে পুরো গ্রামটাই ধরুন খেজুর গুড়ের কারবার। ওখানে খেজুর গাছ ভর্তি, আর সারা গ্রামে সবাই এখন এই পুরো শীতটায় খেজুর গুড় তৈরি করে, খেজুর গুড় বানায়। ওখানে আমাদের অ্যাগ্রো কলকাতা স্টোরের জন্য খেজুর গুড়ের অর্ডার দিতে যাওয়া হচ্ছে। ওখানে দেখে চোখের সামনে ভালো জিনিসটা অর্ডার দিয়ে আমাদের দোকানে আসবে অ্যাগ্রো কলকাতার স্টোরে। বন্ধুরা, অ্যাগ্রো কলকাতা স্টোরে পেয়ে যাবেন নলেন গুড়ের পাটালি, তারপরে পেয়ে যাবেন দানা গুড়। বন্ধুরা, আমি একটি সিট নিয়ে বসে পড়লাম। এখন আমার ট্রেন এখান থেকে পৌঁছাতে সময় লাগবে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, 2 ঘন্টার মতন। আমি 3:30 ওখানে পৌঁছাবো রাত্রির। বন্ধুরা, আপনারা ট্রেনের পরিবেশটা দেখতে পাচ্ছেন, যে যার মতন ঘুমাচ্ছে। আমার চোখে ঘুম নেই, কারণ আমি ওই স্টেশনে প্রথম যাচ্ছি। তারপরে একটু ঘুম পেতেই যদি আমি স্টেশন মিস করি, এই কারণেই আমি ঘুমাতে পারছি না। হট করে দেখছি এক চালা যাচ্ছে, আমার খুব ঘুম পাচ্ছে। যদি হয় লিকার চা তাহলেই খাবো। তখন আমি বললাম, দাদা ভাই লিকার চা হলে একটা দিন। একটা লিকার চা নিলাম, লিকার চাটা আমি খাচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুটা একটু হলো ঘুম কাটছে, কারণ মাথা যন্ত্রণা করছে, ঘুম হচ্ছে না, বুঝতেই পাচ্ছেন। আমার মূলত জার্নি শুরু হয়েছে বিআরটি থেকে দমদম, দমদম থেকে রানাঘাট, রানাঘাট থেকে আবার ট্রেন পাল্টে সোনাডাঙ্গা। অনেকটাই খাটনির রাস্তা বন্ধুরা, এর জন্য একটু চা খেয়ে নিলাম, নিজেকে একটু ফ্রেশ লাগছে। আমি এখন আপাতত সোনাডাঙ্গা স্টেশনে নেমেও গেছি। দেখুন বন্ধুরা, সোনাডাঙ্গা স্টেশনটা পুরোটাই অন্ধকার, কোনো লোকজন কি একটা কুকুরও নেই। আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন জল জল করছে সোনাডাঙ্গা। চারিদিকে শুধু শিয়াল ডাকছে হুক্কা হু করে, এছাড়া কোনো কুকুর নেই, মানুষ নেই। আমি একা দাঁড়িয়ে আছি। ভাইটাকে ফোন করলাম, ভাইটা বলছে বাইক নিয়ে আসবে। আমি এখন এখানে ওয়েট করব। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখতে থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আবার সময় মতন হাজির হব আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন সুবীর ফুড ড্রাগন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।